নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এভিবিটি অ্যাস্ট্রো বাংলা ভাস্তু টিপস চ্যানেলে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, একদম শান্ত মনের সঙ্গে দেখবেন, কোথাও কোনো আওয়াজ বা হইচই করবেন না। কারণ বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা শুনলে পুরো শরীরে একটা ঝকঝকানি লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, কারণ আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এমন একদম সুখবর আপনার জীবনে আসতে যাচ্ছে, যা বন্ধুরা তোমাদের খুশিতে নাচতে বাধ্য করে দেবে। তবে ভিডিওটা একদম শান্ত মন নিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, তখনই এই সুখবর বা সফলতা তোমাদের সবার কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানী সত্যিকারের ভক্ত, প্রিয় ভক্তরা, তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবে না। আর নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন আর হৃদয় দিয়ে ৩ বার জয় মাতাজি লিখবে। এতে মাতা রানীর আশীর্বাদ এবং ভালোবাসা খুব দ্রুত তোমাদের সবার কাছে পৌঁছে যাবে, তোমাদের পুরো পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী ৪৮ ঘন্টা আপনার জীবনে এক বড় সুখবর নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই ৪৮ ঘন্টা আপনার জীবনে এমন আনন্দের মুহূর্ত আনবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা খালি কথার জন্য বলছি না। আপনার কুণ্ডলিতে এবং গ্রহের পরিবর্তনে যে বড় পরিবর্তন এসেছে তার উপর ভিত্তি করেই আমরা আপনাদের এই খবর দিচ্ছি। তাই শুধু এটুকুই বলবো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওটা আমরা পুরোপুরি গ্রহগতি বিশ্লেষণ করে, পঞ্চাঙ্গের হিসাব করে এবং আপনার রাশির অনুযায়ী উপায় নিয়েই তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বন্ধুরা আপনার জীবন আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজাদের মতো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বসে বসে আপনি রাজত্ব করবেন, কারণ গ্রহগতি আপনাকে নিজেই সুযোগ দিচ্ছে। আপনার শুধু এটুকুই দায়িত্ব যে আপনি এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য সবকিছু জিনিস হাতের নাগালে এসে হাতছাড়া হয়ে যাবে না। বন্ধুরা, গ্রহের গতি ঈশ্বর তোমাদের সংকেত দেয়। যদি তুমি সেই সংকেতগুলো বুঝে নাও তাহলে গ্রহের গতি থেকে তোমরা ২ হাত ভরে সুফল নিতে পারবে। বন্ধুরা, ঈশ্বর কখনো তোমার ঝুলি খালি রাখে না। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওতে এগোবার আগে আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ আছে। এই ধরনের তথ্য নিয়ে আসতে আমাদের ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগে। ভালো তথ্য এনে দিতে গ্রহের গতি খুঁটিয়ে দেখা লাগে, আর কুণ্ডলীর ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। আর বন্ধুরা, এই সবের বিনিময়ে আমরা কিছুই চাই না। শুধু এটুকুই চাই যে আমাদের বিশ্লেষণ থেকে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করুন। আপনি সেই ভুলগুলো করবেন না যেগুলো আপনি আগেও করে এসেছেন আর যেগুলোর কারণে অনেক দিন ধরে সমস্যায় পড়ে আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে, এবং এসবের বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না, শুধু আমাদের এই পরিশ্রম। এই ভিডিওটাকে একটা লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। নিজে ইচ্ছে মতো একবার ধন্যবাদ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে করে আমাদের মন একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা, ভিডিওর মূল বিষয়টায় আসি। বন্ধুরা, আসছে পরের ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে কেমন বড় পরিবর্তন আসতে চলেছে। আগে বলি, আর চিন্তা করার দরকার নেই, আর দুশ্চিন্তা করবেন না যে সামনে কি হতে চলেছে, আপনার সময় কেমন যাবে। কারণ বন্ধুরা, এখন ৩৩ কোটি দেবী দেবতাদের তরফ থেকে একটা সংকেত এসেছে। ৩৩ কোটি দেবী দেবীরা বড় একটা আদেশ দিয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে ৪টা বড় ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার কুণ্ডলিতে সূর্য আর চাঁদের অবস্থান খুবই ভালো প্রভাব ফেলবে। আর হ্যাঁ বন্ধুরা, সঙ্গে মঙ্গল আর শুক্রের অবস্থাও আছে। এই দুইটা আগামী ৪৮ ঘন্টার মধ্যে বড় ধরনের তোলপড় ফেলবে। সহজ কথায় বলতে গেলে, এই সময়ের মধ্যে এদের প্রভাব আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে পড়বে। প্রতিটি ধাপে আপনাকে শক্তিশালী করে তুলবে, আপনার সফলতায় হাত বাড়িয়ে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে শুধু এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, আপনাকে তাদের রাগানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টা আপনার জন্য কোনো সাধারণ সময় নয়। বন্ধুরা, এই সময়টা আপনার জন্য ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ। আপনাকে শুধু তাদের বুঝতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এমন কোনো ভুল করতে হবে না যা আপনি আগেও বারবার করেছেন, যার ফলে বন্ধুরা আপনি অনেক দিন ধরে একই পরিস্থিতিতে আটকে রয়েছেন। আগে হয়তো আপনি অজান্তে এমন ভুল করেছেন যার কারণে আপনি এখনও সেই একই স্থানে আটকে রয়েছেন যেখানে আগে ছিলেন। তাই বন্ধুদের, ভিডিওটা ভালো করে দেখবেন। হ্যাঁ বন্ধুদের, আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাবের কারণে আপনার রাশিফলে ধনলাভের যোগ, মহালক্ষ্মী যোগ এবং সুখ বৃদ্ধি যোগ তৈরি হবে। অর্থাৎ আপনার জীবনে ধন সম্পদের পাশাপাশি সুখ ও সম্মানও আসতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এখন ধন সম্পদের যে অভাব ছিল তোমাদের জীবনের অনেক দিন ধরেই একটা সমস্যা চলে আসছিল বন্ধুদের, আর এখন সেই সমস্যা শেষ হতে চলেছে। কিন্তু বন্ধুরা, যেমনটা বলে যে সুযোগটা কাজে লাগাবে, যে ঈশ্বরের ৩৩ কোটি দেবী দেবীর সংকেতগুলো বুঝতে পারবে, যেগুলো তোমাদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে মিলবে, সেই জীবনে রাজত্ব করবে। না হলে অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করেন, চেষ্টা করেন, কিন্তু তবুও ভালো ফল পায় না। সেটাই হলো, কিন্তু আমরা ভাবি আসলে আমাদের জীবনে কি একটা ঘাটতি আছে, আমরা কি ভুল করছি, এত পরিশ্রমের পরেও ভালো ফল কেন পাচ্ছি না।
আমাদের ভাগ্য খারাপ নাকি ভাগ্যই আমাদের পাশ দিচ্ছে না? বন্ধুরা, এমন ভাবনা আপনাদের জীবনে অনেকবার এসেছে, কিন্তু জানো, সেই সময় আপনার ভাগ্য খারাপ হয় না। বন্ধু, আসলে আপনার ভাগ্য কখনোই আপনাকে ফেলে চলে যায় না, বরং ভালো গ্রহের অবস্থান থাকা সত্ত্বেও আপনি অনজানে কিছু ভুল করছেন। অনজানেতেই আপনার হাতে এমন ভুল হয়ে যায়, যার ফলে গ্রহের গতি পরিবর্তনের বিরূপ ভুল আপনার জীবনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, অনেক সময় নিজের ভুলে আপনি নিজের গ্রহের গতিকে দুর্বল করে ফেলেন। কখনো কখনো অনিচ্ছায় এমন ভুল করেন, যার কারণে আপনার সফলতা শত্রুর হাতে চলে যায়। আপনার যে সাফল্য, যা আপনার পরিশ্রমের ফল, তা আপনি পান না। অর্থাৎ বন্ধু, ব্যবসা বা কাজের ক্ষেত্রে যেখানে আপনার উন্নতি হওয়া উচিত ছিল, সেখানে বস আপনার কাজের প্রশংসা করেন না। ঠিক তখনই বন্ধুদের তোমার সহকর্মী সহজ হয়ে গেল, তোমার প্রতিবেশী শহরটা হয়ে গেল। তো বন্ধুদের, এটা এভাবে হয় কারণ তুমি হয়তো অনজানে এমন ভুল করেছো, যা কুণ্ডলিতে যে শক্তিশালী গ্রহগুলি ছিল, যেগুলো তোমাকে লাভ দেওয়ার কথা ছিল, তারা দুর্বল হয়ে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুদের, এই ভুল তুমি আগামী 48 ঘন্টার মধ্যে করো না। আর সেই সঙ্গে বন্ধুদের, আমরা তোমাদের বিস্তারিত জানাবো যে আসলে কোন 4 বড় ঘটনা এখন আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুদের, এই 4টা বড় ঘটনা মানেই ছোটখাট ঘটনা নয় বন্ধু। এই 4টা বড় ঘটনা তোমাদের সবাইকে খুশিতে নাচতে বাধ্য করবে। তুমি আর তোমার পুরো পরিবার একসাথে মিলেই নাচবে, বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করবে। এমন একটা বড় ঘটনা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধু, অনেকেই দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন, অনেক দিন ধরে হতাশ। তাই বন্ধু, আমরা তোমাদের বলছি, তোমার সমস্যা শেষ হতে চলেছে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে উপরে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বন্ধু, আগামী 48 ঘন্টায় আপনাদের জীবনে 33 কোটি দেবদেবীর আশীর্বাদে 3টা বড় ইঙ্গিত আসতে চলেছে বন্ধুদের। সেই 3টা বড় ইঙ্গিত কি কি, আমরা তোমাদের সবকিছু বিস্তারিত বলবো। আর হ্যাঁ বন্ধুদের, ভিডিও শেষে আমরা যে উপায়টা দেব, সেটা ভালো করে শুনবে আর তোমার জীবনে অবশ্যই সেটা করো। বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে যদি তুমি এই উপায়টা মন থেকে করো, তাহলে তোমার ঝোলাটা কখনোই খালি থাকবে না। তোমার যা ইচ্ছে, যা মন চায়, মনে ইচ্ছেগুলো আছে, সেই সব ইচ্ছা পূরণ হবে। যেই স্বপ্নগুলো পূরণ করতে তুমি ধারাবাহিকভাবে পরিশ্রম করছো বন্ধু, সেই সব স্বপ্ন তোমার অবশ্যই পূরণ হবে। হ্যাঁ বন্ধু, শুধু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ বন্ধু, তো বন্ধু চলো প্রথমেই জেনে নিই আগামী 48 ঘন্টার মধ্যে কোন ভুলটা করা যাবে না। কারণ বন্ধু, সবচেয়ে জরুরি কাজটা এখানেই। যখন ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়ায়, যখন গ্রহের পরিবর্তন তোমাকে সাপোর্ট করে। আর বন্ধু, তখন তোমার জীবনে শত্রুরা সক্রিয় থাকলে ভুলেও এমন কোনো ভুল করতে হবে না। না হলে বন্ধু, যত ভালো সময় আসবে, ঠিক ততটাই বিপরীত ফল পেতে হবে তোমাকে। বলে না যে যত পরিশ্রম করে তার ফল পায়, কিন্তু যখন কেউ পরিশ্রম করে আর তার গ্রহগতি ভালো থাকে, তখন তার ফল দ্বিগুণ চতুর্গুণ হয়ে ফিরে আসে। আর বন্ধু, যদি ভুল করো, তোমার পরিশ্রমের ফলও পাওয়া যাবে না, আর যে দ্বিগুণ চতুর্গুণ ফল পাওয়ার কথা ছিল, সেটাও তোমার হাত থেকে চলে যাবে। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে। আর যাদের মন যে বলবে তাই হবে, এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে। মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে, যারা মদ খায় না, কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে, তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে, যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে, যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে। আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে, যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে
মানুষ ঈর্ষা করবে, আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে, ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও। কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া। তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে, তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো, সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র ২১ বার বলো। তারপর দেখো, কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই ৫টা উপায় অবশ্যই করো আগামী ৪৫ দিনের মধ্যে। কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে, হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত, কিন্তু আটকে যেত। হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ, ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন। এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই ৩ জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে, আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে
অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে, তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নম, শিবাও নম, শিবা শিবা, ওম নম শিবায়, ওম নম শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সব সময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে, সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায়, তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে, যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও। কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না। কারণ যখন গুস্সা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল।
সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয় তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল, কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন, নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না, নিজেকে অন্যদের সাথে তুলনা করো না, রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়োনি, শুধু একটু ক্লান্ত, আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।